নমস্কার, আমি ডাক্তার অমরনাথ মল্লিক। ভালো থাকুন এই পর্যায়ের আলোচনায় আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করছি, যেটা আমাদের দৈনন্দিন জীবনে সব সময় আমরা চারপাশে দেখি। আমরা যে মানুষজনকে চারপাশে দেখছি তাদের অনেকের ভেতরেই এই গুণটা আমরা দেখে থাকি। এটা এখন মানুষের গুণ না দোষ সেটা বলা শক্ত, কিন্তু এটা হলো অহংকার, অহংবোধ এবং নিজের সম্বন্ধে একটা বিরাট কিছু ভাবা, নিজেকে অন্যান্য পাঁচজনের থেকে অনেক বড়, অনেক শক্তিশালী, অনেক ক্ষমতাশালী, অনেক অর্থবান, ক্ষমতাবান এইভাবে মনে করা। এবং সব থেকে বড় কথা যে এই অহংকার বোধ কখনো কখনো এত বেশি হয়, যেটা সেই যে করে থাকেন, যার এই অহংকারটা থাকে, তিনি হয়তো বুঝতে পারেন না, কিন্তু তার যারা চারপাশে মানুষজন, নিকট আত্মীয়, বন্ধু বান্ধব, তাদের কিন্তু অনেক সময় খুব চোখে পড়ে এবং তাদের এই অহংকারের জন্যে তারা অনেক সময় বুঝতে পারে না যে অনেকেই কিন্তু তাকে এড়িয়ে চলে, অথবা তার প্রতি মনে মনে খুব রাগান্বিত হয়ে থাকে। কারণ এই অহংকার এমনভাবে প্রকাশ পায় যার ভেতরে অন্যকে ছোট করা, নিচু করা, অপমান করা, এটা যেমন থাকে, তেমনি যারা তার সংস্পর্শে আসে তার এই মাত্রাতিরিক্ত অহংকারের জন্যে তাদেরও মানসিক দিক দিয়ে তারা খুবই কষ্ট পায়। তাদের মধ্যে একটা আত্মহীনতা তৈরি হয়, তারা নিজেদেরকে ছোট ভাবতে শুরু করে, তাদের নিজেদের ওপরে যে আস্থা, বিশ্বাস, সেটাও কিন্তু অনেক সময় মারাত্মকভাবে কমে যায়। যারা অহংকারী হন তারা ভাবেন যে তাদের ক্ষমতা, তাদের অর্থ, তার জন্যই তারা অহংকার করেন এবং তারা যেন সব পেয়েছি এরকম একটা ভাব থাকে। তারা যে সোনার হরিণ চায় সেই সোনার হরিণ হয়তো তারা পেয়ে যায়, কিন্তু বাস্তবিক জীবনে তাদের এই মাত্রাতিরিক্ত অহংকার, অহমিকা বোধ তাদেরকে কিন্তু অনেকখানি নিঃসঙ্গ করে দেয়। তাদের সাথে অনেকেই প্রাণ খুলে যেমন মেলামেশা করে না, তেমনি তাদেরকে কিন্তু মনে মনে ঘৃণাও অনেক সময় করে থাকে। এটা কিন্তু বোঝা উচিত। অহংকার কিছুটা হয়তো প্রয়োজন থাকা দরকার, এবং যারা সত্যিকারের লেখাপড়া, আর্থিক দিক দিয়ে অথবা কাজের দিক দিয়ে একটা বিরাট জায়গায় পৌঁছেছেন, তাদের স্বাভাবিক কিছুটা অহংকার হতেই পারে, কিন্তু এই অহংকার যেন মাত্রাতিরিক্ত এমনভাবে না হয়ে যায় যেটা বিষাক্ত, একটা টক্সিক। এবং এই বিষাক্তময় যে অহংকার, সেটা শুধু যে অহংকার করছে তার জীবনকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়েও কিছুটা বিষময় করে দেয়। কারণ টাকা পয়সা, অর্থ, প্রতিপত্তি এটা থাকলেই তো হবে না। মানুষের ভালোবাসা, স্নেহ, এগুলোরও তো দরকার আছে। এবং অহংকার আর যাই হোক সবসময় কিন্তু সুখের সন্ধান দেয় না। সুতরাং সত্যিকারের প্রকৃত সুখী হতে গেলে মানবিক দিকগুলো বিচার করলে কিন্তু অহংকার অনেক সময় ক্ষতিকরই নয়, অনেকের পক্ষে পতনের কারণ হয়। কারণ এমনি ইতিহাস দেখে দেখুন, শাহজাহান অত বড় তাজমহল তৈরি করেছিলেন, তার হয়তো অহংকার হয়েছিল। সেই অহংকারী শাহজাহানকে কিন্তু শেষ জীবনে কারাগারের অন্তরালে থাকতে হয়েছে। অনেকেরই ক্ষমতায় অনেক অহংকার থাকতে পারে, কিন্তু সেই অহংকারের পতন হয়। সুতরাং এটা যেন
আমাদের মনে থাকে বাস্তব জীবনে যে অতিরিক্ত অহংকার হলে কিন্তু আমাদেরই ক্ষতি। নমস্কার।